পাওয়ার ইন্ডাস্ট্রি ঠিক তেমনই চলবে, তেমনই চলছে। একটা মেয়ে একটা শো করে সবকিছু বদলে দিতে পারে না, কিছুতেই। প্রিয়দর্শিনী মুখার্জি থাকতে সেটা হতে পারে না। কিন্তু কেন মম? ও তো তোমার পুত্রবধূ, বদ্দা ভাইয়ের স্ত্রী। তোমার প্রবলেম কি? এটা কি ধরনের রাইভেলরি? মম, তোমার তো গর্ব হওয়া উচিত, অহংকার হওয়া উচিত। তোমার বৌমা আজকে এতটা সফল, তোমার বৌমা আজকে বদ্দি ভাইয়া তোমার জায়গা নিচ্ছে। মম, তোমার একটু অহংকার হয় না? একটুও না? না, হয় না, হয় না। আমার একটু অহংকার হয় না কোয়েল, ঘৃণা হয়। ওই মেয়েটাকে আমি ঘৃণা করি। ওই মেয়েটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ও আমার কাছে আজও একটা দিন মজুর, ব্যাস। যে দিন মজুর সারাদিন পরিশ্রম করার পর হাত পেতে শুধু টাকা নেয়। আমার কাছে ওর জায়গা সেটাই। সেটাই তো আমি ভাবছি যে ওই রকম একটা মেয়ে আমার কোম্পানির এত বড় প্রোগ্রামে শো স্টপার হয়ে সকলের সামনে কি করে মাথা তুলে এসে দাঁড়ায়। জানি না আমি সেটা, কিন্তু যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর হবে না। ভবিষ্যতে এটা আর কোনো রিপিটেশন হবে না, এটা মাথায় রেখো। আপনি যাই বলুন, শোটা কিন্তু খুব সফল হয়েছে, খুব সফল। খুব অবহেলা করতেন না আমাকে, এমনকি আপনার ছেলে আমাকে ভালোবেসেছে বলে আপনি আপনার নিজের ছেলের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। মনেই হতো না যে উনি আপনার নিজের ছেলে। শুধুমাত্র আমাকে ভালোবেসেছে। আপনি মানুন বা নাই মানুন, আজকে আমি আপনার বাড়ির বোন। আর এই মানুষটা আমার সঙ্গে কি না করেছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, খুন করার চেষ্টা করেছে, এমনকি সেখান থেকে আমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল আমি হয়তো হারিয়ে যেতাম, এক অন্ধকারে হারিয়ে যেতাম। সেখান থেকে কিভাবে পালিয়ে এসেছি, কিভাবে নিজেকে রক্ষা করেছি, কি করে সেখান থেকে এখানে এসেছি, সেই নিয়ে একটা গল্প হয়ে যায়, গল্প। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গল্পের খলনায়িকা হবেন আপনি। চলো মা।